আমাদের আগের ভিডিওটি দেখার পর আপনাদের মধ্যে অনেকেই একটি নতুন জীবনের সূচনা করেছেন। আপনারা ভোর 4টেই অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ওঠা শুরু করেছেন। সকালে ঘুম ভাঙার পর সেই জাদুকরী 10 মিনিটের রিচুয়াল বা প্রাচীন অভ্যাসগুলো অক্ষরে অক্ষরে পালন করছেন। সকালে যখন আপনি আপনার ব্যালকনিতে বা জানলার পাশে দাঁড়ান, আপনার এনার্জি থাকে একদম তুঙ্গে। মনে হয় আজ আমি পুরো পৃথিবী জয় করে নেব। কিন্তু আসল সমস্যাটা শুরু হয় ঠিক কয়েক ঘন্টা পর। বেলা 10টা বা 11টা বাজতে না বাজতেই আপনার সেই সকালের পবিত্র শান্তি, সেই অদ্ভুত মহাজাগতিক এনার্জি কোথায় যেন হারিয়ে যায়। অফিসের প্রবল চাপ, বসের একটা খারাপ কথা, ট্রাফিকের জ্যাম বা পরিবারের কোনো কারো একটা কটূক্তি আপনার সকালের সেই প্রশান্তিকে মুহূর্তের মধ্যে চুরমার করে দেয়। আপনার ভেতরে আবার সেই বিরক্তি, রাগ আর হতাশা জন্ম নেয়। আপনি হয়তো ভাবেন আপনার ভাগ্যটাই খারাপ বা চারপাশের মানুষগুলোই বিষাক্ত, কিন্তু আসল সত্যিটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। সমস্যাটা আপনার ভাগ্যে বা আপনার চারপাশের মানুষে নেই। সমস্যাটা লুকিয়ে আছে আপনার নিজের ভেতরে তৈরি হওয়া একটি অদৃশ্য এনার্জি লিকে। একবার কল্পনা করুন, আপনি একটি সোনার বালতিতে অত্যন্ত পবিত্র এবং জাদুকরী জল ভরছেন, কিন্তু সেই বালতির নিচে 5টি সূক্ষ্ম ফুটো আছে। আপনি যতবারই জল ভরুন না কেন, একটু পরেই তা খালি হয়ে যাবে। আমাদের শরীর এবং মন হলো সেই বালতি, আর আমরা সারাদিন নিজেদের অজান্তেই এমন কিছু ভুল করি যা আমাদের ভেতরের সমস্ত পজিটিভ এনার্জিকে লিক করে দেয়। আজ আমি কোনো সাধারণ মোটিভেশনাল লেকচার দেব না। আজ আমি আপনাদের সাথে এমন 5টি প্রাচীন এবং বৈজ্ঞানিক রহস্য শেয়ার করব যা আপনার ওই এনার্জি লিক চিরতরে বন্ধ করে দেবে। ডোপামিন হ্যাকিং এবং কৃতজ্ঞতার বিজ্ঞান, দ্য সায়েন্স অফ গ্র্যাটিটিউড। আপনি কি জানেন আমাদের মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই নেতিবাচক জিনিস খোঁজার জন্য প্রোগ্রাম করা? বিবর্তনবাদ বা ইভলিউশনারি বায়োলজি অনুযায়ী আদিম যুগে মানুষকে সারাক্ষণ বাঘভাল্লুকের ভয়ে থাকতে হতো। তাই আমাদের ব্রেন সবসময় বিপদের গন্ধ বা নেগেটিভ জিনিস আগে নোটিশ করে, যাতে আমরা বেঁচে থাকতে পারি। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় নেগেটিভিটি বায়াস। আজ আমাদের বাঘের ভয় নেই, কিন্তু ব্রেনের ওই অংশটি বসের বকুনি বা ইএমআইয়ের টেনশনকে বাঘের মতোই ভয়ঙ্কর বলে মনে করে, যার ফলে আপনার শরীর সারাক্ষণ স্ট্রেস হরমোন রিলিজ করতে থাকে। এর একমাত্র ব্রহ্মাস্ত্র হলো কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড। আপনি যখন মন থেকে কোনো কিছুর জন্য কৃতজ্ঞ হন, তখন আপনার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভেটেড হয়ে যায়। সাথে সাথে আপনার ব্রেন ডোপামিন এবং সেরোটোনিনের মতো হ্যাপি হরমোন দিয়ে ভর্তি হয়ে যায়। আধ্যাত্মিকতার ভাষায় বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা বলেছেন, মহাবিশ্বের রহস্য বুঝতে হলে এনার্জি, ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশনের ভাষায় চিন্তা করুন। আপনি যখন কৃতজ্ঞ হন, তখন আপনার হার্ট চক্র খুলে যায়। আপনার ফ্রিকোয়েন্সি এমন একটি স্তরে পৌঁছে যায় যেখানে মহাবিশ্ব আপনাকে আরও বেশি ভালো জিনিস দিতে বাধ্য হয়। যখনই সারাদিনের কাজের ফাঁকে মন খারাপ লাগবে বা স্ট্রেসড লাগবে, চোখ বন্ধ করে অন্তত 3টি জিনিসের নাম মনে করুন যার জন্য আপনি সত্যিই কৃতজ্ঞ। হতে পারে তা 1 গ্লাস ঠান্ডা জল, আপনার সুস্থ চোখ দুটো, আপনার মায়ের হাসি। এই ছোট্ট কাজটাই আপনার ব্রেনকে নেগেটিভিটির জঙ্গল থেকে টেনে বের করে পজিটিভ রাজ্যে নিয়ে আসবে। পাওয়ার পোজিং এবং হরমোনের খেলা বা নাদ ব্রহ্ম। আপনার ব্রেন এখন শান্ত হয়েছে, কিন্তু আপনার শরীর কি আপনার কথা শুনছে? আপনার কি কখনো এমন মনে হয় যে আপনি ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছেন? যখন কোনো গুরুত্বপূর্ণ মানুষের সামনে দাঁড়ান বা মিটিংয়ে কথা বলেন, তখন বুক ঢিপঢিপ করে, গলা কেঁপে ওঠে? যদি হ্যাঁ, তবে আপনি আপনার শরীরের ভাষাকে অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজকে চরমভাবে অবহেলা করছেন। পাওয়ার পোজিং এবং বীরভদ্রাসনের বিজ্ঞান। হার্ভার্ড ইউনিভার্সিটির বিখ্যাত সোশ্যাল সাইকোলজিস্ট অ্যামি কার্ডি তাঁর যুগান্তকারী গবেষণায় একটি অদ্ভুত জিনিস আবিষ্কার করেছেন। তিনি দেখেছেন যারা জন্ম থেকে অন্ধ, তারা যখন কোনো খেলায় জেতে, তখন তারাও তাদের 2 হাত ওপরের দিকে তুলে ভি আকারে ছড়িয়ে দেয়। তারা জীবনেও কাউকে এই ভঙ্গি করতে দেখেনি, তবু তাদের শরীর জয়ে এই ভঙ্গিটাই করে।
এর মানে হলো আমাদের ইমোশনের সাথে আমাদের শরীরের ভঙ্গির একটা সরাসরি জেনেটিক কানেকশন আছে। অ্যামিকার্ডি প্রমাণ করেছেন যে মাত্র 2 মিনিট যদি আপনি কোনো আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন, যেমন 2 পা একটু ফাঁক করে এবং 2 হাত কোমরে দিয়ে একদম সোজা হয়ে দাঁড়ানো, যাকে সুপারহিরো পোজ বলা হয়, তবে আপনার শরীরের টেস্টোস্টেরন হরমোন 20% বেড়ে যায়। এটা আত্মবিশ্বাস বাড়ায়। আর কর্টিজল বা স্ট্রেস হরমোন, যা ভয় তৈরি করে, 25% কমে যায়। প্রাচীন ভারতের যোগীরা এই বিজ্ঞান 1000 বছর আগেই জানতেন। তারা একেই বলতেন বীরভদ্রাসন বা বীর যোদ্ধার ভঙ্গি। কোনো ইন্টারভিউ, মিটিং বা কোনো কঠিন কাজের আগে বাথরুমের আয়নার সামনে গিয়ে মাত্র 2 মিনিট হাত কোমরে দিয়ে বুক ফুলিয়ে সোজা হয়ে দাঁড়ান। নিজেকে বলুন, আমি এই কাজের জন্য প্রস্তুত। আপনার শরীর যখন যোদ্ধার মতো ভঙ্গি করবে, আপনার ব্রেন সেটাকে ধ্রুব সত্য বলে মেনে নেবে। তারপরে আসি শব্দের ম্যাজিক এবং অবচেতন মনের প্রোগ্রামিংয়ের ব্যাপারে, স্পিরিচুয়াল অ্যাফার্মেশনস। বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করার পর এবার আসি আপনার সবচেয়ে বড় শত্রুর কথা, আপনার নিজের বলা শব্দ। বেদ বলছে শব্দই ব্রহ্ম। আমরা সারা দিন নিজের সাথে ক্রমাগত কথা বলি, কিন্তু লক্ষ্য করে দেখবেন আমরা বেশিরভাগ সময় বলি, আমার দ্বারা হবে না, সবই খারাপ হচ্ছে, আজ দিনটাই জঘন্য। জাপানের বিজ্ঞানী ডক্টর মাসারু ইমোতো প্রমাণ করেছিলেন, আপনি জলকে যেমন শব্দ বলবেন, জলের মলিকিউল বা স্ফটিক ঠিক তেমন আকার ধারণ করবে। আপনার শরীরের 70% হলো জল। আপনি যখন আমি পারবো না বলেন, আপনার শরীরের ভেতরের সেই 70% জল আক্ষরিক অর্থেই বিষাক্ত হয়ে যায়। আপনার অবচেতন মন আপনার এই নেগেটিভ কথাগুলোকে কমান্ড বা নির্দেশ হিসাবে গ্রহণ করে এবং আপনাকে সত্যিই ব্যর্থ করে দেয়। শব্দের একটি প্রচণ্ড শক্তিশালী কম্পন বা ফ্রিকোয়েন্সি আছে। এই ফ্রিকোয়েন্সি আপনার গলার বিশুদ্ধ চক্র থেকে পুরো মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। সারাদিনে যখনই মনে হবে আপনি দুর্বল হয়ে পড়েছেন, নেগেটিভ কথাগুলো সাথে সাথে থামিয়ে দিন। ছোট ছোট পজিটিভ মন্ত্র বা অ্যাফার্মেশন ব্যবহার করুন, যেমন আমি শান্ত, আমি শক্তিশালী এবং আমি সুরক্ষিত। এই ছোট্ট বাক্যগুলো আপনার ব্রেনের নিউরাল পাথওয়েকে সেকেন্ডের মধ্যে রিপ্রোগ্রাম করে দেবে। ভ্যাগাস নার্ভ হ্যাকিং এবং শ্রীকৃষ্ণের পরম শিক্ষা, এইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আপনি আপনার মনকে কৃতজ্ঞ করেছেন, আর শরীরকে আত্মবিশ্বাসী করেছেন এবং শব্দকে পবিত্র করেছেন। কিন্তু হঠাৎ করে যদি কোনো বিপদ আসে, কেউ যদি হঠাৎ আপনাকে অপমান করে, তখন সাথে সাথে আপনার ভেতরের রাগের আগুন জ্বলে ওঠে। এইবারে আসবো নিঃশ্বাসের হ্যাকিং। এটাকে 4-7-8 প্রসেস বলা হয়, ইনস্ট্যান্ট স্ট্রেস রিলিফ ভায়া ব্রেথ ওয়ার্ক। যখন আমাদের প্রচণ্ড রাগ হয় বা প্যানিক অ্যাটাক হয়, তখন কি লক্ষ্য করেছেন আপনার শরীরে কি পরিবর্তন আসে? আপনার হার্টবিট বেড়ে যায় এবং আপনার নিঃশ্বাসের গতি অত্যন্ত দ্রুত হয়ে যায়। এর মানে হলো আপনার মস্তিষ্কের অ্যামিগডালা হাইজ্যাক হয়ে গেছে। আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা ফাইট অর ফ্লাইট মোড অ্যাক্টিভেট হয়ে গেছে। ব্রেন ভাবছে সামনে কোনো বাঘ দাঁড়িয়ে আছে। এই অবস্থা থেকে বাঁচার একমাত্র সেতু হলো নিঃশ্বাস। প্রাচীন ভারতের প্রাণায়ামের ওপর ভিত্তি করে আধুনিক বিজ্ঞানের এই 4-7-8 টেকনিকটি আপনার শরীরের ভ্যাগাস নার্ভকে সরাসরি উদ্দীপিত করে। ভ্যাগাস নার্ভ হলো আপনার মস্তিষ্কের সাথে আপনার শরীরের প্রধান যোগাযোগ মাধ্যম। যখনই কাজের চাপে বিরক্ত লাগবে বা রাগ হবে, চুপচাপ বসুন। প্রথমে নাক দিয়ে 4 সেকেন্ড ধরে ধীরে ধীরে নিঃশ্বাস ভেতরে টানুন, এরপর 7 সেকেন্ডের জন্য সেই দম আটকে রাখুন এবং সবশেষে 8 সেকেন্ড ধরে মুখ দিয়ে সপাটে বাতাস বাইরে বের করে দিন। এটি মাত্র 4 বার করুন। এই পদ্ধতিটি আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে মুহূর্তের মধ্যে সক্রিয় করে আপনার হার্টবিটকে স্বাভাবিক করে দেবে। এটি আপনার স্নায়ুতন্ত্রের আক্ষরিক অর্থেই একটি রিসেট বাটন। বর্তমান মুহূর্তে বেঁচে থাকা বা মাইন্ডফুলনেস নিয়ে আমরা একটু আলোচনা করি, দ্য আর্ট অফ মাইন্ডফুলনেস। এবার আসি আমাদের 5 নম্বর এবং সবচেয়ে আধ্যাত্মিক রহস্যে। আমাদের জীবনের দুঃখের 99% কারণ কি জানেন? আমরা হয় অতীতের কোনো ভুলের অনুশোচনায় পড়ছি, আর না হলে ভবিষ্যতের কোনো অমূলক ভয়ের চিন্তায় কাঁপছি। কিন্তু আসল সত্যিটা হলো অতীত মৃত এবং ভবিষ্যৎ একটি মরীচিকা মাত্র। জীবন মানেই হলো শুধুমাত্র এই বর্তমান মুহূর্তটা। কুরুক্ষেত্রে যুদ্ধের ময়দানে যখন অর্জুন দুশ্চিন্তায় এবং ভয়ে অস্ত্র নামিয়ে রেখেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন,
কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ ফলের আশা না করে শুধুমাত্র বর্তমানে নিজের কর্মের দিকে মনোযোগ দাও। প্রাচীন বৌদ্ধ দর্শনে একে বলা হয় জেন স্টেট বা বর্তমানে থাকার শিল্প। খাবার খাওয়ার সময় শুধু খাবারের স্বাদ আর তার গন্ধটা অনুভব করুন। হাঁটার সময় পায়ের তলার মাটির স্পর্শ অনুভব করুন। যখন আপনি আপনার সম্পূর্ণ চেতনাকে এই বর্তমান মুহূর্তে নিয়ে আসেন, তখন সেখানে হয় ভয় বা দুশ্চিন্তার বিন্দুমাত্র অস্তিত্ব থাকতে পারে না। আপনি মহাবিশ্বের সবচেয়ে বিশুদ্ধ শক্তির সাথে একাত্ম হয়ে যান। এইবারে আসি চতুর্থ ব্যাপারে, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এবং 21 দিনের অপরাজয় রূপান্তর। এই 5টি উপায় শুধু কোনো থিওরি নয়, এগুলো আপনার হাতের মুঠোয় তুলে দেওয়া 5টি জাদুকরি চাবি। 1. কৃতজ্ঞতার মাধ্যমে ডোপামিন হ্যাকিং। 2. পাওয়ার পোজিংয়ের মাধ্যমে কর্টিজল কমানো। 3. অ্যাফার্মেশনের মাধ্যমে অবচেতন মনের প্রোগ্রামিং। আর 4. 4-7-8 নিঃশ্বাসের মাধ্যমে স্নায়ুতন্ত্র শান্ত করা। 5. মাইন্ডফুলনেসের মাধ্যমে বর্তমানে ফিরে আসা। কিন্তু শুধু এই ভিডিওটি দেখলে বা শুনলে আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। জ্ঞান তখনই মহাশক্তিতে পরিণত হয় যখন আপনি তাকে নিজের জীবনে প্রয়োগ করেন। নিউরোসায়েন্স বলছে আপনি যখন এই কাজগুলো বারবার করবেন, আপনার মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে সম্পূর্ণ একটি সার্কিট বা পাথওয়ে তৈরি হয়ে যাবে। আমি আপনাদের নির্বাণ কথা পরিবারের প্রত্যেক সদস্যকে একটি খোলা চ্যালেঞ্জ আবারও দিচ্ছি। আগামী 21 দিন, হ্যাঁ মাত্র 21টি দিন, সারাদিনের যে কোনো কঠিন সময়ে, কাজের চাপে বা স্ট্রেস হলে এই 5টি অভ্যাসের মধ্যে অন্তত 2টি অভ্যাস নিজের জীবনে প্রয়োগ করুন। 21 দিন পর আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন। যে পরিস্থিতিগুলো বা মানুষগুলো আগে আপনাকে রাগাতো বা কাঁদাতে পারত, এখন তারা আপনার ভেতরের সেই পজিটিভ অরা বা এনার্জি শিল্ড ভেদ করে বিন্দুমাত্র ঢুকতে পারবে না। আপনি শুধু নিজের ফিল্ডেই সফল হবেন না, আপনি হয়ে উঠবেন আপনার চারপাশের মানুষদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। আপনি কি নিজেকে একজন অপরাজেয় মানুষ হিসাবে তৈরি করার এই 21 দিনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? আপনার হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে আজই এই ভিডিওর কমেন্ট বক্সে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে লিখুন, আমি অপরাজেয়। এই ভিডিওটি আপনার সেই বন্ধুদের মধ্যে বা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যারা সারা দিন দুশ্চিন্তা এবং মানসিক চাপে ভোগেন। তাদের জীবনে একটু আলো নিয়ে আসুন। মনে রাখবেন, একটি শান্ত মন এবং আত্মবিশ্বাসী শরীর হলো পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানের এই অসীম যাত্রায় আজীবন যুক্ত থাকতে নির্বাণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজই। সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং সারাদিনের অপরাজেয় থাকুন। ভালো থাকবেন। সকলকে নমস্কার। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।